হ্যালো বন্ধুরা, আমাদের সকলেরই একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে এবং আপনার বন্ধুদের সাথে কথা বলা বা আড্ডা দেওয়া বা বিজনেসের কোনো কাজের জন্য টেলিগ্রামের আপনার কোনো গ্রুপের প্রয়োজন। তো এই গ্রুপটা আপনি কিভাবে তৈরি করবেন বুঝতে পারছেন না, তাই আজকের এই ভিডিওতে দেখানো হবে খুব সহজেই কিভাবে আপনারা টেলিগ্রামের যে গ্রুপটা রয়েছে সেটা আপনারা ক্রিয়েট করতে পারবেন। তো টেলিগ্রামের গ্রুপটা তৈরি করার জন্য সর্বপ্রথম আপনাকে টেলিগ্রাম যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড করার পরে সেই অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। তো টেলিগ্রাম অ্যাপসের ভেতরে প্রবেশ করার পর আপনারা নিচের দিকে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে এখানে ক্যামেরার ওপরে যে পেনের মধ্যে একটি আইকন রয়েছে, এই আইকনটির ওপরে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন যে নিউ গ্রুপ নামে যে অপশনটি রয়েছে, এই নিউ গ্রুপ অপশনটির উপরে ক্লিক করতে হবে। আপনাকে একটি নতুন করে টেলিগ্রামের গ্রুপ খোলার জন্য এই নিউ গ্রুপ লেখা অপশনটির উপরে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আপনার টেলিগ্রামের যতগুলো ফ্রেন্ড রয়েছে এখানে শো করবে। তো এখান থেকে আপনাদের যেই ফ্রেন্ডটাকে নিয়ে আপনি গ্রুপটা তৈরি করতে চান সেই ফ্রেন্ডটাকে এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আপনি যদি এখান থেকে আপনার এই লিস্টের কোনো ফ্রেন্ডকে না নিতে চান তাহলে এই পাশে যে একটি তীরের মতো আইকন রয়েছে আইকনটির ওপরে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে উপরের দিকে দেখতে পাচ্ছেন যে ইন্টার গ্রুপ নেম, এখানে আপনার গ্রুপের যে নামটি আপনি দিতে চান সেই গ্রুপের নেমটি এখানে আপনাকে লিখতে হবে। তো লেখার পরে এই পাশে যে অপশনটি দেখতে পাচ্ছেন ক্যামেরার মতো আইকন, এখান থেকে আপনার গ্রুপের প্রোফাইল পিকচারটা সেট করতে হবে। তো প্রথমে আমরা গ্রুপের নামটি এখানে দিয়ে নিচ্ছি। তো আমরা এখান থেকে গ্রুপের নেম টিপস বাংলা এখানে দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে অটো ডিলেট মেসেজ নামে একটি অপশন রয়েছে। তো এখানে আপনি এই মেসেজের অপশনটা কি কাজ করবে এর উপরে আপনি ক্লিক করলে এখান থেকে দেখতে পারবেন যে আপনি এই গ্রুপে যতগুলো মেসেজ করবেন একদিনের ভেতরে, একদিন পরে সেই মেসেজগুলা পুনরায় সবগুলো এই গ্রুপ থেকে ভ্যানিশ হয়ে যাবে, মানে ডিলেট হয়ে যাবে। এখান থেকে রয়েছে সপ্তাহে, এক সপ্তাহ পর পর এই মেসেজগুলো আপনার গ্রুপ থেকে সব ডিলেট হয়ে যাবে। নিচেরটা রয়েছে এক মাস পর পর এটা ডিলেট হয়ে যাবে। তো আপনি যদি এই মেসেজ সিস্টেম ডিলেট করতে চান তাহলে এখান থেকে আপনার পছন্দ মতো আপনি ডেটটা সিলেক্ট করে দিবেন। তো আমরা যেহেতু এখান থেকে মেসেজের ডিলেট অপশনটি সিলেক্ট করব না, এজন্য এখান থেকে এটা অফই থাকবে, আমরা আর এটা অন করব না। তো আপনার গ্রুপের প্রোফাইল পিকচার সেট করার জন্য এখান থেকে ক্যামেরার মতো যে আইকনটি রয়েছে আইকনটির উপরে আপনাকে ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করার পরে আপনার যে গ্যালারি রয়েছে সেই গ্যালারির ভিতর চলে আসবে এবং এখান থেকে আপনারা আপনাদের গ্রুপের যে ছবিটা দিতে চান প্রোফাইলে সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করবেন। তো করার পরে এখানে টিক চিহ্ন নামের যে বাটনটি রয়েছে এই টিক চিহ্ন বাটনটির উপরে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে এই ছবিটা আপনার যে গ্রুপের প্রোফাইল পিকচার রয়েছে সেখানে সেট হয়ে যাবে। প্রোফাইল পিকচারটা সেট করা হয়ে গেলে এখান থেকে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে টিক চিহ্ন নামে যে অপশনটি রয়েছে এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে নতুন গ্রুপটা রয়েছে সেই গ্রুপটা এখানে ক্রিয়েট হয়ে গেছে, গ্রুপটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এখন আপনারা কি করবেন, এই গ্রুপে আপনাদেরকে মেম্বার অ্যাড করতে হবে। গ্রুপের এখান থেকে আপনি নতুন মেম্বারকে অ্যাড করার জন্য এখানে অ্যাড মেম্বার নামে যে অপশনটি রয়েছে এই অপশনটির উপরে আপনি ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার যে ফ্রেন্ডটাকে আপনি এখানে অ্যাড করতে চান আপনার গ্রুপে সেই ফ্রেন্ডার উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে টিক চিহ্ন অপশনে ক্লিক করবেন, তাহলে আপনার ফ্রেন্ডটা আপনার গ্রুপে অ্যাড হয়ে যাবে। তো পরবর্তীতে আপনি দেখতে পাচ্ছেন যে এখান থেকে যদি আপনি কোনো গ্রুপের নাম অথবা গ্রুপের প্রোফাইল পিকচার অথবা কোনো মেম্বার অ্যাড করতে চান, আপনার গ্রুপটা প্রাইভেট নাকি পাবলিক রয়েছে সেটা যদি পরিবর্তন করতে চান এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে উপরের দিকে আপনি দেখতে পাচ্ছেন যে পেনের মতো একটি আইকন রয়েছে, আইকনটির উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে এই গ্রুপের নামটা পরিবর্তন করার জন্য টিপস বাংলা যে অপশনটি রয়েছে এখানে আপনি আপনার নতুন নাম সেট করে দিতে পারবেন। তো দ্বিতীয়ত আপনি যদি এখানে আপনার প্রোফাইলের যে ফটোটা দিয়েছিলেন সেটা যদি পরিবর্তন করতে চান তাহলে নিচের দিকে যে একটি সেট নিউ ফটো নামে অপশনটি রয়েছে এই অপশনটির উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি ফটোটা পরিবর্তন করতে পারবেন।
তো আপনি আপনার যদি এই গ্রুপের কোনো ডেসক্রিপশন লিখতে চান যে আপনার মেম্বাররা সেটা পড়তে পারবে, গ্রুপের নিয়ম কানুন মানতে পারবে, তো সেখান থেকে আপনি নিচের দিকে যে ডেসক্রিপশন নামে যে অপশনটি রয়েছে এই অপশনটি সিলেক্ট করে দিতে পারেন। তো আপনার গ্রুপটা প্রাইভেট রয়েছে অথবা পাবলিক রয়েছে, আপনি প্রাইভেট গ্রুপটা কিভাবে পাবলিক গ্রুপে পরিণত করবেন সেটা এখন দেখানো হবে। তো এখান থেকে গ্রুপ টাইপ যে অপশনটি রয়েছে এই অপশনটির উপরে আপনারা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এই গ্রুপটা প্রাইভেট গ্রুপ রয়েছে। এটা যদি আমরা পাবলিক গ্রুপ করতে চাই তাহলে নিচের দিকে যে অপশনটি রয়েছে পাবলিক গ্রুপ, এই পাবলিক গ্রুপ অপশনটির উপরে ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে গ্রুপটা পাবলিক হয়ে যাবে। তো আমরা প্রাইভেট গ্রুপটি চাচ্ছি, এজন্য আমাদের গ্রুপটা প্রাইভেটই থাকুক। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। এই পর্যন্ত ভিডিওতে আমি খুবই সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি কিভাবে আপনারা টেলিগ্রামের গ্রুপটা তৈরি করবেন। ধন্যবাদ সবাইকে।